সারা দেশে যখন জ্বালানি তেলের সংকট নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগে এগিয়ে এসেছে গাইবান্ধা জেলা প্রশাসন। চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের কথা চিন্তা করে শুরু হয়েছে বিশেষ ডিজেল বিক্রি কার্যক্রম। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বালাসীঘাটে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ করা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ উদ্যোগে সরাসরি উপকৃত হবেন প্রান্তিক জনগোষ্ঠী, এমনটি আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। কৃষকদের এই ডিজেল যেন সহজে এবং তারা যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া পেতে পারে, এটা আসলে সরকারের নির্দেশনা। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের রসুলপুর পেট্রোলিয়ামের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে প্রথম দিনেই কৃষক ও মাঝিদের মাঝে সরকারি মূল্য অনুযায়ী 10 লিটার করে ডিজেল বিক্রি করা হয়। এতে খুশি প্রান্তিক কৃষক এবং নৌকার মাঝিরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছিলেন। বিশেষ করে বড় মৌসুমে সেচ কাজ এবং নদীপথে চলাচলের জন্য ডিজেল ছিল অত্যাবশ্যক। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত দামে সহজলভ্য ডিজেল সরবরাহর এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে স্থানীয় কৃষক ও মাঝিরা জানিয়েছেন, আগে দূর থেকে বেশি দামে জ্বালানি আনতে হতো, এখন কাছেই কম দামে ডিজেল পাওয়ায় সময় ও খরচ দুটোই কমবে। ফলে এই উদ্যোগ ইতিমধ্যেই চরাঞ্চলে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। পয়েন্টের আশেপাশে যে আমাদের ইউনিয়ন এবং গ্রাম আছে, এখানকার যারা কৃষকরা আছেন তারা সবাই এটার উপকারভোগী হিসেবে বিবেচিত হবে। এর আগে তেল